সিসিটিভি ফুটেজ? দেখাচ্ছি, তুমি দেখাও। কি ব্যাপার? এখানে চটটা কিসের? উনি আমাকে এখানে দেখার আগেই চলে যেতে হবে। এরকম ব্লেজার ছাড়া পোশাকে স্টাফের হয়ে লড়াই করছি দেখলে মনে খুব বিরক্ত হবে। তুমি? তোমার স্পর্ধা হয় কি করে আবার এই অফিসে মারা হয়? ম্যাডাম, আজকে এখানকার সিসিটিভি ফুটেজ আপনি দেখাতে বললেন। আর তোমরা যে কেউ এসে তোমাদের বললো আর তোমরা সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে দিলে, হ্যাঁ? এ তো সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। দেখেছেন আপনারা? দেখুন, আমি বলেছিলাম না আমি এ কাজ করিনি। তুমি এইভাবে একটা নির্দোষ মেয়েকে বিপদে ফেলেছো। টাকাটা কোথায় রাখবে সেটা বুঝতে না পেরে ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছো। কিন্তু ম্যাডাম, ওটা কি আমরা সবাই দেখেছি, আর তুমি কি করছো সেটা? লজ্জা করে না তোমার? সিকিউরিটি ডিউটি করতে এসে তুমি চুরি করেছো? বেরিয়ে যাও। কে আছো? এই, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আর সত্যি মিথ্যে যখন যাচাই হয়ে গেছে, যে যার কাছে যান যান। আর চুরিটা যখন তুমি করোই, তখন আবার আমি তোমাকে এখানে কাজ করার সুযোগ ফিরিয়ে দিলাম। না ম্যাডাম, আমি আর এখানে কাজ করব না। আমি এভাবে দানে দেওয়া জিনিস কখনো নিই না। দেখুন, এখানে যদি কাজ করতেই হয় তাহলে নিজের যোগ্যতা অর্জন করে তবেই একদিন এখানে কাজ করব। আসলে অপমানের তো কোনো ক্ষতিপূরণ হয় না, আর আমি এখানে ক্ষতিপূরণের চাহিদায় আসিও নি। যা করেছি শুধুমাত্র সকলের সামনে সত্যিটা তুলে ধরার জন্য, আর সেটাই আমি সফল। আর কিছু চাই না। এত অহংকার ভালো নয় গুঞ্জা মিত্র। ফ্যাশন কুইন বসুন্ধরা সিংহ রায়ের কাজ ফিরিয়ে দিয়ে এই ফ্যাশন ওয়ার্ল্ডের কোথায় তুমি চাকরি জোটাতে পারো সেটা নিয়ে দিয়ে ব্ল্যাকলিস্ট করে দেবো তোমাকে। আমাকে তুমি চিনো না। আরেকটা কথা, অভাবী হলেই কোনো মানুষ কিন্তু চোর হয় না। তাই এরপর কোনো গরিবকে চোর বদনাম দেওয়ার আগে একবার সত্যিটা যাচাই করে নেবেন। কেমন? আসি। আচ্ছা রঞ্জা, বলছিলাম যে কাল একটা মুভি দেখতে যাবে। হ্যাঁ, দেখলেই হয়, কিন্তু কোথায়? আরে যে কোনো একটা মাল্টিপ্লেক্সে। বলো তাহলে এক্ষুনি অনলাইন টিকিট বুক করবো। মাল্টিপ্লেক্স? ওখানে তো টিকিটের অনেক দাম। হ্যালো, আরে তুমি কোথায় বারবার হারিয়ে যাও বলে তো? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে যাক, আমি তো ভাবলাম তুমি একবারে জানলা দিয়ে উড়ে বেরিয়ে চলে যাবে। কি যে করছো, এরকম আবার রাস্তায় কেউ করে নাকি? কাজটা তো হুট করে ছেড়ে দিলাম, কিন্তু যেভাবেই হোক খুব তাড়াতাড়ি একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। না হলে সংসার খরচ, সুটকির কলেজের খরচ, এত দামি দামি প্রজেক্ট, এসব চালাবো কি করে? উফ, কি থেকে যে কি হয়ে গেল না। তুমি না সত্যি। রঞ্জা, কি করছো? গরম লাগছে তো, কাজটা তো চেয়েছে চালাবো। ও আচ্ছা, বলবে তো আমায়। দাঁড়া একটু মিনিট, দাঁড়া। গুঞ্জা, নিন বলুন, তারপর লড়াইটা জিতলেন তো?
সে না হয় জিতলাম, কিন্তু আপনি কি বলুন তো, মাঝে মাঝে কোথায় হারিয়ে যান, হঠাৎ করে উদয় হন, আবার কোথায় চলে যান। আচ্ছা, আপনি তো আমার সাথে সাথে ফ্যাক্টরি অব্দি গেলেন, সিসিটিভি দেখার মতন এত ভালো একটা আইডিয়াও দিলেন। কোথায় চলে গেছিলেন তারপর? না না, ওরকম হাসলে হবে না, আপনাকে বলতে হবে আপনি কোথায় চলে গেছিলেন, বলুন। না, ওরকম হাসলে হবে না, আপনাকে বলতে হবে আপনি কোথায় চলে গেছিলেন, বলুন। আমাকে তো চলে যেতেই হতো। মানে আরে লড়াইটা তো আপনার, আমি বড়জোর আপনাকে কিছু আইডিয়া দিতে পারি, একটু প্রেরণা দিতে পারি, কিন্তু আপনার নিজের লড়াইটা আপনাকে তো একাই লড়তে হবে। তবে আমার কনফিডেন্স ছিল যে আপনার নিজের লড়াইটা আপনি নিজে ঠিক লড়তে পারবেন, তাই আমি সরে গেছি। কি হলো, বিশ্বাস হচ্ছে না তো? না, ঠিক তা নয়, আসলে এইভাবে আমাকে কেউ কোনোদিনও উৎসাহ দেয়নি তো, তাই। আসলে কি জানেন, আমার বস মানে বসুন্ধরা ম্যাডামের ছেলে, উনি ডাকলে আমি তো অন্য কোথাও থাকতে পারি, উনি যেখানে আমি সেখানে। যাকে এই যে যুদ্ধ জয় করে আপনি কি পেলেন? পেলাম নিজের আত্মসম্মান ফিরে পেলাম। হ্যাঁ, তা তো ঠিকই, সেটা খুব জরুরি। কিন্তু তার সঙ্গে কাজটা, ম্যাডাম নিশ্চয়ই আপনাকে কাজটা ফিরিয়ে দিয়েছেন। কাজটা উনি ফিরিয়ে দিয়েছিলেন, তবে আমি আর নিইনি। নেননি কেন? দেখুন, যেখানে আমাকে লোকে চোর বদনাম দিতে পারে, সেখানে তো আমি হারিয়ে যাওয়া আত্মসম্মানটা আমার আর ফিরে পাবো না, তাই না? তাই কাজটা ফিরিয়ে নিয়েও আর লাভ নেই। আমি সাধারণ মানুষ হতে পারি, তাই বলে কি সৎ নয় বলুন তো? তাই আর কাজটা না করাই ভালো মনে হয়। যাকে আমার মনোবল আর আত্মবিশ্বাসটা এইভাবে ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা। কে বলে আপনি সাধারণ? সাধারণের মধ্যে এক অসাধারণ মনের মানুষ আপনি। ঠান্ডি, তোমার এই হাতের বানানো ক্ষীরের মালপোনা আখি, তুমি কিন্তু সবটা ছোট ভাইকে খাইয়ে দিচ্ছ, আমাদের ভাগে যেন কম না পড়ে। ও চুপ কর, কত খাবি খা না। খবরদার আমার দাদু ভাই খাবার দিকে একদম নজর দিবি না। নে না নে, খা, কত খাবি খা, নে খা, খা সবগুলো খা। আচ্ছা ঠান্ডি, হ্যাঁ? বলছিলাম যে মানে এই হঠাৎ করে তোমার মিষ্টি মুখ করার কারণটা কি? না মানে তুমি কি দাদা ভাইয়ের মনের কথা জানতে পেরে গেছো? মনের কথা? কি মনের কথা রে? আরে না না, ও কিছু না, ও বদমাইশি করছে। বলছি রিদ্ধি, আরিয়ান বদমাইশি করছে নাকি তুই কিছু লুকোচ্ছিস আমাদের থেকে? চোখ বড় বড় করে কি ইশারা করা হচ্ছে ওকে? চোখ বড় বড় ইশারা করছিস কেন? ঠিক ঠিক, একদম ঠিক। না না না, আমি মোটেই সেরকম কিছু করিনি। আচ্ছা মা, আপনি এরকম হাসছেন কেন? আপনি কি কিছু জানেন? না বাবা, আমি কাউকে কিছু বলবো না। ও বড় দাদু ভাই, তোমার কোনো চিন্তা নেই। তোমার যে কাউকে মনে ধরেছে সে কথা নেই, কার পক্ষে কাউকে টের পেতে দেবো না, কেমন? ঠাম্মি, এই রিদ্ধি বল না, আরে আমরাও একটু শুনি, প্লিজ বল। আরে না, সেরকম কিছু না। থামি না, মানে আমি সত্যি বলছি। আরে বাবা, সব কথা তো শুধু ঠাম্মি আর ভাইকে বললেই চলবে না রিদ্ধি। হ্যাঁ, দাদা ভাই তো আজকাল সব কথা ছোট ভাইয়ের সাথে শেয়ার করে, আমাদের কিছু বলেই না। আরে বাবা সত্যি, এখন বলার মতো কিছু হয়নি। মানে কিছু একটা হয়েছে কিন্তু বলার মতো কিছু নয়। বলার মতো কিছু হয় না। ভাইয়া তোকে না আমি হ্যাঁ মনি বলো। তুমি তো বাঁচলে না, তাই কাজটা আমাকেই করতে হলো। এই দুজনকে আমি পছন্দ করেছি, আর আশা করি আমার পছন্দের সঙ্গে তোমার পছন্দটা মিলবে। যেটা করতে হবে সেটা হলো এই দুজনকেই আমরা আলাদা করে মিট করবো। এদের মধ্যে যাকে বেশি ভালো লাগবে তার সাথে আমি তোমার বিয়েটা ফাইনাল করবো। এখন কি হবে? দাদা ভাই তো একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কিন্তু মন তো একটা কিছু ঠিক করলে সেটা শেষ না করে ছাড়ে না। মনকে কি আটকাবে এখন? ইস, বেচারা দাদা ভাই, কি যে হবে তোর? সবাই ওখানে লাইন দিয়ে দাঁড়াও, সবাই। সে কি বিশাল গাড়ি, আর জানিস গাড়িতে সবকিছু অটোমেটিক, ইভেন ফোনের স্পিকারে কথাও শোনা যায়। তবে সেটা খুব খারাপ, তাই না? মানে যদি কোনো পার্সোনাল ফোন আসে গাড়ি সবাই জানতে পেরে যাবে। আর
তাছাড়াও তো ড্রাইভ করতে করতে কথা বলা উচিত না, তাই না? জানিস দিদি, আমাদের কলেজে সবার কত বড় বড় গাড়ি আছে, সবাই কত বড় লোক। কাজটা চলে গেল, এখন সব দিক সামলাবো কি করে?